হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে অরাজক পরিস্থিতি চলছে, এই অভিযোগ বারবার করে আসছে ভারত। এমনকি ভারতের রাজনৈতিক দলগুলি এই কথা বলছে। এবার এই কথার স্বীকার করে নিলেন খোদ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন যে দেশে অরাজক পরিস্থিতি চলছে। সেনাপ্রধান বলেন, দেশে অপরাধীদের কাছে এটা একটা বড় সুযোগ। অপরাধীরা জানে এই সময় অপরাধ করলে তাহলে এখন থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, সেই কারণেই অপরাধগুলো হচ্ছে। আমরা সংগঠিত থাকলে, একত্রিত থাকলে এই অপরাধগুলো আটকানো সম্ভব হবে। একই সঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি দীর্ঘদিন ধরে কাজ করছে দেশের জন্য। কিছু খারাপ কাজের পাশাপাশি অসংখ্য ভালো কাজও করেছে। যারা খারাপ কাজ করছে তাদের বিচার হবে, তদন্ত হবে, কিন্তু এমনভাবে কাজ করতে হবে যাতে এই সমস্ত অর্গানাইজেশনগুলো হীনমন্যতায় না ভোগে। এই সেনা, পুলিশ, র্যাব, বিজিবি এইসব অর্গানাইজেশনগুলো ছোট করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা দেশের দায়িত্ব কিন্তু শুধু সেনার উপরে বর্তাচ্ছে তা নয়, এই দায়িত্ব সকলেরই। দেশের যা কিছু উচ্ছৃঙ্খল হচ্ছে সেটা আমাদের নিজস্ব তৈরি। বিপরীতমুখী কাজ করলে দেশের কোনোদিন কোনো শান্তি আসবে না। ওয়াকারুজ্জামান কি বলছেন শোনাবো। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য, যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি। তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক, সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে।
সেনাপ্রধান ফের দেশের অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন যে এই বিষয়ে তার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা হয়েছে। ডিসেম্বরের শেষে এই ভোট হবে বলে মনে করছেন তিনি। এছাড়াও তিনি বলেন যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সংস্কারের কাজ শুরু হয়েছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। তদন্ত কমিশনকে সহায়তা করতে যে ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমরা করব। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন উনি। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করে যাব। আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ইউনাইট আওয়ারসেলস, দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলে এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব। হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে অরাজক পরিস্থিতি চলছে, এই অভিযোগ বারবার ভারত করে এসেছে। এমনকি ভারতের রাজনৈতিক দলগুলিও এই কথা বলছে। এবার সেই কথা খোদ মেনে নিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।